মা মা মা, সুপ্রভাত মা মা। হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। সুপ্রভাত। আজকে 7ই ভাদ্র, আজকে শনিবার, আজকে 24শে আগস্ট। এই সুপ্রভাতে তোমার মেয়ে শ্যামামা, তোমার পুত্র ভববন্ধু তোমার পায়ের সামনে, শ্রীচরণের সামনে এসে দাঁড়িয়েছে। মাগো, তুমি জগৎ জননী শুধু নও, তুমি ভববন্ধুর মা, তুমি শ্যামা মায়ের মা। তোমার এই সুপ্রভাতে তোমাকে শত সহস্র কোটি প্রণাম। প্রণব হে ওঙ্কার, হে সৃষ্টিকর্তা নিরাকার ব্রহ্ম, তোমায়ও শত সহস্র কোটি প্রণাম। শ্রী গুরুকে প্রণাম করে, বাবা মাকে প্রণাম করে, শিক্ষাগুরুদের প্রণাম করে, সমস্ত স্রষ্টার সৃষ্টি, তোমার সৃষ্টির প্রত্যেক জীবকে ভালোবেসে প্রণাম করে শুরু করছি আজকের শুভ সকাল থেকেই উপাসনা। জয় গুরু শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি ওম হরি ওম। ওম দয়াল গুরু শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি ওম হরি ওম। ওম অখণ্ড প্রেমা মহানন্দে হরি হরি ওম হরি ওম। হে আমার সনাতনী নরনারীগণ, হে সমগ্র অখণ্ড মণ্ডলের বাঙালিগণ, হে আমার ভক্ত শিষ্যগণ, তদুপরে বিশাল হিন্দু জাতি, জেগে ওঠো জেগে ওঠো। তোমরা জেগে উঠেছ তো? ভববন্ধুর নির্দেশ পালন করছো তো? ও আমার মায়েরা, ও আমার পিতৃতুল্য বাবারা, আমার সন্তান তুল্য সবাই উঠে পড়েছ তো? প্রভাতে উঠে বাবা মাকে প্রণাম করে, শিক্ষাগুরু দীক্ষাগুরুকে প্রণাম জানিয়ে, স্রষ্টার বিগ্রহ দর্শন করে তাকে প্রণাম জানিয়ে, স্রষ্টার আদি শক্তি আদ্যাকে প্রণাম জানিয়ে তোমরা শুভ কর্মে লেগে পড়েছ তো? শুভ কর্ম পথে ভব নির্ভয়বান, শুভ কর্ম পথে ভব নির্ভয়। সত্য ছিল, সত্য আছে, সত্য থাকবে। হরি ছিলেন, হরি আছেন, হরি থাকবেন। তাই যে সত্যকে গ্রহণ করে, হৃদয়ে দিয়ে যাকে গ্রহণ করে আমৃত্যু যাকে ত্যাগ করা যায় না, সেটাই হচ্ছে ধর্ম। ধর্ম ধারণ করার ক্ষমতাকে বলে। তা ধর্ম ধারণ করবে কী করে? সত্যকে নিজের মধ্যে এনে। বলো, সত্যমেব জয়তে অসৌতমা সদ্গময় অজ্ঞানমা জ্ঞানর্গময় অমৃতগময়। ওম শান্তি। এই কথা তিনটে মনে রাখবে। সত্য
শিব সুন্দর। সত্য তো সত্যই, শিব অর্থে জ্ঞান। এই সত্য আর শুদ্ধ জ্ঞান মিলে গেলে যে শক্তির উদ্ভব হয় তার চেয়ে সুন্দর আর কিছু নেই। তাই তো বলা হয় সত্যম শিবম সুন্দরম। ওম জগন্মঙ্গল ভবামি, আমি জগতের মঙ্গল কামনা করছি। ওম জগন্মঙ্গল ভবামি, আমি জগতের মঙ্গল ভাবনা করছি। ওম জগন্মঙ্গল ভবামি, আমি জগতের মঙ্গল চিন্তা করছি। অর্থাৎ আমার দেহ মন প্রাণ মা সকলই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে বা তৈরি করে দাও মা। মাগো তৈরি হও। তোমার করে না গেলে তো স্বয়ং ব্রহ্মের দেখা পাওয়া সম্ভব নয়। এই যে সমস্ত সাধু সমাজ বা সমস্ত মিথ্যা ধর্মাবলম্বীরা যারা বৈষ্ণব সেজে আসছে, যারা ব্রাহ্মণ সেজে আছে, একটাও ব্রাহ্মণ বৈষ্ণব ব্রাহ্মণ নয়, একটাও কোনো ধর্মের অকেজ ধর্ম মানুষকে জাগাতে পারছে না, সত্য কথা বলছে না। সত্য কথা বলবে, সত্য পথে চলবে। তাই সকাল থেকে জগতের মঙ্গল মায়ের কাছে চেয়ে নিচ্ছি, আর চেয়ে নিচ্ছি মা আমাদের বাকসিদ্ধাই দাও, আমাদের বাকসিদ্ধাই দাও মা, বাকসিদ্ধাই দাও। জাগতিক জগতের সত্যকে মেনে নেওয়া মানে পিতাকে মেনে নেওয়া। কোনো সূত্র নেই যে পিতা ছাড়া কোনো পুত্র বা কন্যা বা জীবের জন্ম হতে পারে। যে সূত্রটি আছে সেটাই ঈশ্বরীয় বিধান। ঈশ্বর থেকে শক্তি আসে, সেই শক্তি ভাগ ভাগ হয়ে যায়। তো সেই পিতা যাদের ছাড়া মনুষ্য বা কোনো জীবের জন্ম হবে না, সেই জনক পিতাকে জানাই শত সহস্র কোটি প্রণাম। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতৃবা বন্যে পিয়ন্তে সর্বদেব। হে পিতা, তুমি আমার স্বর্গ, তুমি আমার ধর্ম। হে পিতা, তুমি তো আমার পরম তপস্যার ফল। যত দিন ধরিত্রীতে জাগতিক জগতে তোমার আত্মার খেলা চলবে, ততদিন পর্যন্ত তুমি আমার সামনে দেবতা বা ভগবান হয়ে থাকবে। তোমার সেই আনন্দময় সংসর্গ যিনি দিয়েছেন, সে আমার মা। হ্যাঁ, শ্রী চৈতন্যের মা ছিল বলেই শ্রী চৈতন্যর মতো মহাপুরুষের জন্ম হয়েছে। ভগবতী দেবী ছিল বলেই অমন সুন্দর বিদ্যাসাগরটি জন্ম হয়েছে। সেই শুদ্ধ মা থাকলে তবে না নেতাজি সুভাষ বোস, বীরেশ্বর বিবেকানন্দের জন্ম হবে। আমার মাটিও ওই রকম ছিল, যার ছিল শুদ্ধ আধার, যার ছিল শুদ্ধ আধার, ছিল শুদ্ধ প্রেম বিশ্বাস। আহা, আমার পিতাকে কি চোখে তিনি দেখতেন, আমার পিতাকে কি আদর করতেন, তাই না আমি ভগবন্ধু তোমাদের সামনে দাঁড়িয়েছি। সেই মাকে প্রণাম জানাতে হবে না? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমি তফাৎ দেখি না দুজনার, তফাৎ দেখি না। আমার জন্মদাত্রী মাই, আমার ঠাকুর ঘরের মা। আমি তফাৎ বুঝি না দুজনার, তফাৎ বুঝি না। তো সেই মা আজকে খুব কম হয়ে গেছে। আজকের মায়েরা কুহকিনী হয়ে গেছে, আজকের মায়েরা নির্লজ্জ হয়ে গেছে, আজকালকার মায়েরা নরকিনী হয়ে গেছে।
তাদের সত্য তত্ত্ব নেই, তাদের জীবনগুলি কলঙ্কে ভরা হয়ে গেছে। মাগো, তোমার শক্তি দিয়ে তাদের রক্ষা করো। পুরুষগুলো আজকে কাপুরুষ, সব হয়ে গেছে দানব। মানব থেকে দানবে রূপান্তরিত হয়ে যাচ্ছে, দানব আর দানবী। তাই তাদের সুবুদ্ধি দাও মা, অসৌ তোমার সহ্যময়। মাগো, তাদের সুবুদ্ধি দিয়ে আবার তোমার সোনার পৃথিবীকে করে তোলো, এই আশা রেখে উপাসনা শুরু করি রোজ। জয় মা, জয় মা। জাগতিক জগতের সমস্ত শিক্ষাগুরুদের এখনো পর্যন্ত যারা সত্যিকারের মঠ মন্দিরে উপাসনাগারে শিক্ষাগুরুরা রয়েছে, সত্যিকারের শিক্ষাগুরুদের প্রণাম জানাই। যাদের মধ্যে সত্যিকারের শিক্ষা দেওয়ার প্রেরণা আছে, অক্ষর জ্ঞান থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে দেওয়া, নানা রকম সংস্কার শিখিয়ে দেওয়া। সংস্কার মানে ঈশ্বরের নিয়মগুলোকে আমাদের মধ্যে পুটিত করে দেওয়া। সেই শিক্ষাগুরুর চরণে জানাই শত সহস্র কোটি প্রণাম। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ। ওম অখণ্ডমণ্ডলকারণং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে নমঃ। এবার দীক্ষাগুরুকে প্রণাম জানাই, যিনি এসে আমাদের উপনয়নের নাম করে আমাদের কাছে আসেন এবং আমাদের ব্রহ্ম গায়ত্রী দান করেন, ব্রহ্ম গায়ত্রী ছন্দের সঙ্গে বলা শিখিয়ে দেন এবং শিখিয়ে দেন ধ্যান কাকে বলে। আজকাল যে সমস্ত ইউটিউব চ্যানেলে ছেলে ছোকরারা সব মেডিটেশন বলছে, এগুলো যোগব্যায়াম, এসবের সঙ্গে ধ্যান এরা জানেই না। হোয়াট ইজ দ্য মেডিটেশন, এগুলো জানেই না, এসব ফেক ধর্ম। দীক্ষাগুরু এসে আমাদের ধ্যান, আমাদের যোগ শিখিয়ে দেয়। এই যে যত সমস্ত ইউটিউব গুগল সেই যে সমস্ত যোগা দেখি, এগুলো সব আসন, এগুলো ব্যায়াম, এগুলো যোগা নয়। যোগ তো তোমার জীবনে আয়ুকে বর্ধিত করে দেয়, তোমার শিক্ষা দীক্ষাকে বর্ধিত করে দেয়। তো সেই শেখাবে তো আমাদের দীক্ষাগুরু। সেই দীক্ষাগুরুকেই জানাই শত সহস্র কোটি প্রণাম। যে দীক্ষাগুরু আমাদের তৃতীয় নয়নটি খুলে দেয়, যার কৃপায় আমরা ঈশ্বরকে স্বচক্ষে দেখতে পারি, যার দর্শনে আমাদের ভেতরে সমস্ত দর্শন শুরু হয়ে যায়। আমাদের পড়ে পড়ে শাস্ত্র জ্ঞান আনতে হবে না, আমাদের ব্রহ্মজ্ঞান এসে গেলে আমরা সমস্ত শাস্ত্রকে এমনিই বলতে পারি। বিবেকানন্দ কেমন বলেছিল মনে আছে? ওম ব্রহ্মণান্নং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দন্ধাতীতং গগনসাদীশং তত্ত্বমস্যাদিলক্ষণং একং নিত্যং বিমলমূচলং সর্বদা সাক্ষীভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। ওম যস্মাজ্জাতং জগৎসর্বং যস্মিন্নেব বিলীয়তে জ্ঞানেদং ধার্যতে চৈব তস্मै শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে নমঃ। বিবেকানন্দর কথা কেন বললাম? গীতার প্রথম পৃষ্ঠাটা পড়ে আর লাস্ট পৃষ্ঠাটা পড়ে সে বলে দিতে পারত গীতায়
কোন পৃষ্ঠায় কী আছে। ঠিক সেরকম বেদের প্রথম পৃষ্ঠা পড়ে আর শেষ পৃষ্ঠা পড়ে বলে দিতে পারত জগৎগুরু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি জাগতিক শিক্ষায় শিক্ষিত ছিল না। রামকৃষ্ণ স্বয়ং ব্রহ্মের পুত্র ছিল। ব্রহ্ম সাধনে তিনি ব্রহ্মজ্ঞানী হয়ে গেছিলেন। বিবেকানন্দ তাই প্রত্যেককে বলছি, সবাই দীক্ষাগুরু শরণাপন্ন হয়েও এসো, উপাসনা শুরু করি। ওম অক্ষরী ব্রহ্ম ওম আং ক্রং জাং রাং লাং বাং সং 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 ওম ক্লিং শ্রীমৎ ব্রহ্মময়ী মা ইহ প্রাণাই যত্রঘ্রাণা ইহ বাগ্নৈ চক্ষুস্তু ইহ সর্ব ইন্দ্রিয়াণি স্থিতানি যাবৎকাল মম গৃহে পূজা করিষ্যামি তাবৎকাল মম গৃহে সুস্থিরাব। ওম ক্লিং কালিকায় বিদ্মহে হৃদয়মশ্বিনৈ ধীমহি তন্নো মাতা কালীকে প্রচোদয়াৎ। ওম কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদে দেবী ব্রহ্মময়ী নমস্তুতে। ওম সহনৌ ভবতু সহনৌ ভুনক্তু সবীর্যং করবাবহি তেজস্বী নবধীতমস্তু মা বিদ্বেষাহিবহি। ওম শান্তি হি শান্তি। এসো মাগো আজ্ঞা দাও, হে ব্রহ্মগুরু আজ্ঞা দাও, হে দীক্ষাগুরু আজ্ঞা দাও। ব্রহ্ম গায়ত্রী বলি। হ্যাঁ, আমার সনাতনী নরনারী যারা আমার এই ভিডিওটা এখন জেগে দেখছো, প্রত্যেককেই বলি আমাদের সঙ্গে গায়ত্রী বলো। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম হে সনাতনী নরনারী, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ 4টের সময় 3:30 সময় থেকে শুরু করবে ব্রহ্ম গায়ত্রী 11 বার বলতে হবে। কারণ আমরা ব্রহ্মসূত্র অনুযায়ী সবাই ব্রহ্মের সন্তান, সুতরাং আমরা ব্রাহ্মণ। আমাদের ব্রহ্ম মুহূর্তে 11 বার বলতে হবে। সকালে 10টার মধ্যে 11 বার বলতে হবে। দুপুরে 2টোর মধ্যে 11 বার বলতে হবে। সায়ং সন্ধ্যায় 11 বার ব্রহ্ম গায়ত্রী বলতে হবে। আবার নিদ্রাকালে রাত 10টায় 11 বার ব্রহ্ম গায়ত্রী বলে সুখনিদ্রায় যেতে হবে। তবে তো আমরা ব্রাহ্মণের সন্তান। ব্রাহ্মণ বলে খালি ওই টাইটেল দিয়ে উপাধি দিয়ে ব্রাহ্মণ হয় না, ব্রাহ্মণের কর্ম করতে হয়।
সৃষ্টিকর্তা সৃষ্টিতত্ত্বে সমস্ত অখণ্ডমণ্ডলে গ্রহ উপগ্রহ সপ্ত ঋষি প্রত্যেককে নক্ষত্র প্রত্যেকের মধ্যে ওঙ্কারের ধ্বনি শোনার চেষ্টা করো। ক্ষিতি অবতেজ মরুদ্ভূমি ওঙ্কারের শব্দ শোনার চেষ্টা করো। সৃষ্টিকর্তার সৃষ্টির সমস্ত প্রাণের স্পন্দনে ওঙ্কারের শব্দ শোনার চেষ্টা করো। মুখে বলো ওম ওম। সমস্ত অখণ্ড বিশ্বমণ্ডলে অণু পরমাণুর মধ্যে ওঙ্কারের ঝঙ্কার শুনতে চেষ্টা করো। ওম মুখে বলো ওম। মা, তুমি একটু সেবা করে নাও, তোমার মেয়ে নিয়ে এসে। হরি গুরু, গুরুই হরি, হরি মা, মাই হরি। না মা, খেয়ে নাও মা, মা খাও। আমার সঙ্গীতের ছন্দে পরমানন্দে নাচে খাও, আমি গাইতে পারছি না, তোমার মেয়ে গিয়ে দিচ্ছে, তুমি শোনো না। আমার সঙ্গীত ছন্দে পরমানন্দে নাচে 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 মা কালী। আমার হৃদয় যন্ত্র বেজে ওঠে, আমার হৃদয় যন্ত্র বেজে ওঠে। বিশ্বমাকে মামা বলে আমার সঙ্গীত ছন্দে পরমানন্দে নাচে 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 মা কালী। আমি আনন্দেতে হই আত্মহারা, ব্রহ্মময়ী মা তারা তারা। আমি আনন্দেতে হই আত্মহারা, ব্রহ্মময়ী মা তারা তারা। অন্তর মাঝে ঘুমায় যারা, অন্তর মাঝে ঘুমায় যারা। যোগনিদ্রা মোহনিদ্রা যায় গো চলে, আমার সঙ্গীত ছন্দে পরমানন্দে নাচে 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 মা কালী। ভববন্ধুর সাধন তন্ত্র ও মা, তোমার এই ছেলে ভববন্ধু সাধন তন্ত্র এ আমার অতি স্বতন্ত্র। মা তোমায় ডাকতে লাগে না কোনোই মন্ত্র, তোমায় ডাকতে লাগে না কোনোই মন্ত্র। আমার মূলাধারে আছো তুমি মুন্ডমালি,
আমার সঙ্গীতের ছন্দে পরমানন্দে নাচো নাচো তুমি নাচো মা কালী। আমার হৃদয় যন্ত্র বেজে ওঠে, আমার হৃদয় যন্ত্র বেজে ওঠে। ওগো মা ব্রহ্মময়ী তোমায় মা মা বলি। মা জাগো মা। এই ভিডিওটা শনিবার সুপ্রভাতে ছেড়ে দিচ্ছি। যারা দেখছো অবশ্যই লাইক করবে। এই জীবন এক মহাসমুদ্র। এই জীবনে নানা কঠিন কঠিন প্রশ্ন, কাউকে হিংসা বা নিন্দা করে নয়। সবার জানার অধিকার আছে, বলার অধিকার আছে। অবশ্যই সস্নেহে সৎভাবে জানতে চাইলে ভববন্ধু প্রত্যেককে জানিয়ে বুঝিয়ে খাঁট বের করে খাঁটি সোনা করে দেবে। সনাতন অর্থাৎ সোনার মতো দেহ, নিষ্কলঙ্ক চরিত্র যার, সে তো যথার্থই পবিত্র। তাই এই ভিডিওটা দেখে লাইক করে রেখো, সুন্দর সুন্দর বক্তব্য রেখো, আর প্রত্যেকের কাছে এই ভিডিওগুলো পাঠিয়ে দিও আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রেখো, যেন প্রতিদিনকার ভিডিওগুলো দেখতে পারো আর তোমার প্রশ্নের উত্তরগুলো আমি সাজিয়ে রেখে সঠিকভাবে দিতে পারি। তবেই তো মিলেমিশে আমাদের নতুন স্বর্গ তৈরি হবে, তাই না? বাঙালিরা তো কাপুরুষ না। যারা ফেক ধর্ম করছে
যারা বডিকে নিদর্শন করাচ্ছে। নারীর প্রথম সোপান হচ্ছে লজ্জা, তাকে পরিত্যাগ করে দিয়েছে। পুরুষের প্রথম সোপান হচ্ছে দয়া, সেটা হচ্ছে সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি। পবিত্রতা কারোর মধ্যে নেই, তাই যদি ফিরিয়ে আনতে ঈশ্বর আমায় ক্ষমতা দেয়, দেয় মানে দিয়েছে, গুরু আমায় ক্ষমতা দেয়, তাহলে তোমাদের সৎজ্ঞানে তোমাদের মহাশূন্যতা পূর্ণতায় ভরে দেবো। শুধু আমাদের ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো। ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী। হরি ওম, হরি ওম, হরি ওম। জয় দীক্ষা গুরুর জয়, জয় দীক্ষা গুরুর জয়, জয় দীক্ষা গুরুর জয়। জাগতিক জগতের প্রত্যেক সম্মানীয় মানবের জয়। ওম শান্তি। ওম শান্তি, ওম শান্তি, হে শান্তি, হে শান্তি।